আপনি যদি ডিসাইডেড, আপনি যদি পূর্বেই আমার এই ক্লাসটা না করেন এবং আপনি যদি এই বিষয়গুলো না জানেন, সরাসরি যদি আপনি রিডিংয়ে চলে যান, এই বিষয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনার আইডিয়া জেনারেশনটাতে প্রবলেম হয়। বাট আপনি যদি এই ক্লাসগুলো করেন, আমার ক্লাসগুলো যদি রেগুলার আমার প্রত্যেকটা ক্লাস করেন, তাহলে হবে কি আপনার চিন্তাভাবনা করার নতুন নতুন ওয়ে পাবেন, আপনি টেকনিক পাবেন এবং সেই টেকনিকগুলো ডেফিনেটলি আপনার সফলতার পেছনে বড় একটা ভূমিকা পালন করবে। ওকে, সো আশা করছি ক্লিয়ার কিভাবে প্যাসিভ মুডে আমরা প্যারাগ্রাফে প্রশ্নকে পেতে পারি। এরপরে হচ্ছে ইনভার্টেড কমা। অলরেডি আমি একটা এক্সপ্লেইন করেছি। ইনভার্টেড কমা আসলে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেম কোয়েশ্চেন ক্যামব্রিজ 18-এর ইনভার্টেড কমা আসলে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যখন ইনভার্টেড কমা পাবো, সবার আগে সেই সেন্টেন্সটা একটু দেখার চেষ্টা করব ভাই, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এই প্যারাগ্রাফটা খালি চোখে যখন আমি দেখছি, অনেক বেশ কয়েকটা আমি কিন্তু পাচ্ছি, যেমন এই যে লাইকওয়াইজ। ঠিক আছে, লাইকওয়াইজ দিয়ে একটা কনক্লুশন টানার চেষ্টা করা হয়েছে। এখানে ভ্যালু কোটেশন দেওয়া আছে, ফার্স্ট সেন্টেন্স ইভেন এটাই। তো আমি এটাই পড়ি যেহেতু ফার্স্ট সেন্টেন্স। A tree's value depends on several factors, including its species, এর প্রজাতি, size, form, condition, quality, function, and accessibility, and depends on the management goals for a given forest. কি বললো একটু বুঝি আমরা। A tree's value depends on several factors. একটা গাছের ভ্যালু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। ফ্যাক্টরের উপরে কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে গাছের দাম? ভ্যালু মানেই তো মূল্য বা দাম। গাছের দামটা নির্ভর করে কোন কোন বিষয়ের উপরে? একটা গাছের তার স্পেসিস, তার প্রজাতিটা কোনটা, ভালো প্রজাতির নাকি খারাপ, তার সাইজটা কেমন, সুন্দর সাইজ, বড় বড়, মোটা, এরকম যদি সাইজ হয় সেই ক্ষেত্রে ইটস নাইস। এরপরের যেটা, যে এর ফর্ম কেমন, ঠিক আছে, ফর্ম গঠনটা কেমন, হ্যাংলা পাতলা, বা আপনার ওই কিছু জায়গাতে হষ্টপুষ্ট, কিছু জায়গাতে আপনার গর্ত, এই টাইপের, নাকি খুব সুন্দর একটা শেপ, গোল রাউন্ড একটা ফর্ম। এর কন্ডিশনটা কেমন, এটা কি তাজা আছে নাকি মারা যাওয়ার দিকে, এর কোয়ালিটিটা কেমন, এটার বয়স কত, এর ভেতরে সারটা কেমন হয়েছে, এর ফাংশনটা কেমন, এই গাছ দিয়ে আসলে কি কি করতে পারবো আমরা, এর অ্যাক্সেসিবিলিটি কেমন, এটা আমরা কি কি ইউজ করতে পারবো, বা এর অ্যাক্সেসটা কোথায় 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 এই কাঠটার জনপ্রিয়তা আছে, কোন কোন পারপাসে এই কার্ডটাকে ব্যবহার করা হয়, এবং ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট গোলস ফর এ গিভেন ফরেস্ট, এবং ম্যানেজমেন্টের কী কী চাওয়া পাওয়া আছে, লক্ষ্য কী, সেই অনুযায়ীও এটা আসলে নির্ভর করে। প্রথম সেন্টেন্সে আমি বুঝতে পারছি যে এই ভ্যালু নিয়ে আমরা প্রশ্নে কিছু একটা পড়েছিলাম, কিছু একটা পড়েছিলাম ভ্যালু নিয়ে। এই তো রেফারেন্স টু দ্য অ্যাসপেক্ট অফ অ্যানি ট্রি দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওর্থ, মূল্য, ওর্থ মানে মূল্য, ভ্যালু মানে মূল্য। আর এখানে অ্যাসপেক্ট মানে তো বলেছিলাম হচ্ছে ফিচার্স, বৈশিষ্ট্য, ঠিক আছে, পার্টিকুলার্স, বৈশিষ্ট্য। তাহলে এখন দেখি এখানে কি আছে, ফ্যাক্টরস, ফ্যাক্টরস মানেও বৈশিষ্ট্য। এখানে দেখেন আবার ইনক্লুডিং দিয়ে, ওই যে আপনাকে বললাম না, ইনক্লুডিং দিয়ে কি করে, ইনক্লুডিং দিয়ে আপনাকে হেল্প করে, হেল্পার। ঠিক আছে, এই ফ্যাক্টরসগুলোর তারপরে ইনক্লুডিং দিয়ে এই ফ্যাক্টরসগুলো কাজ করছে হেল্পার। ইনক্লুডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটুকু আমার হেল্পার, আর এখানে ফ্যাক্টর আমি হুবহু পেলাম, এখানে ভ্যালু আমি হুবহু পেলাম। তাহলে কি আমার ফাইনালি উত্তরটা কি পেলাম? ভ্যালু, ভ্যালুর সিনোনিম হচ্ছে ওর্থ, ফ্যাক্টরস এর সিনোনিম অ্যাসপেক্ট, আর এই যে অ্যাসপেক্টের হেল্পার হচ্ছে আমার স্পেস, সাইজ, ফর্ম, কন্ডিশন, কোয়ালিটি। ঠিক আছে, অ্যাসপেক্টগুলো আমি যদি এইগুলোও দেখি, তখনও আমি বুঝবো যে এটা আসলে এই গাছের মূল্যের জন্য যে যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেই অ্যাসপেক্টগুলো নিয়ে কথা বলছে। সো ইনক্লুডিং কিন্তু আবার আসলো, মাইন্ড ইট। আশা করছি আপনার কাজে লাগছে। যদি কাজে লাগে তাহলে ডেফিনেটলি চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে। কারণ আমি আমার এই কোর্স প্ল্যানটাই এমনভাবে করেছি তাদের জন্য যারা ঘরে বসে প্রাইভেট পড়ার মজাটা নিতে পারবে। অর্থাৎ
প্রাইভেট ব্যাচে যে বিষয়গুলো শেখানো হয় ভেঙে ভেঙে, সেই বিষয়টা আমি চেষ্টা করেছি যে আমার যারা অডিয়েন্স, আমার যারা স্টুডেন্ট ইউটিউবে, ফেসবুকে, তারা যেন ঘরে বসেই এই লার্নিংটা, এই সুবিধাটুকু আমার কাছ থেকে পায়। ইটস মাই ডিউটি টু সার্ভ মাই স্টুডেন্টস। ওকে, এখন আসি অল্টারনেটিভ। অল্টারনেটিভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অল্টারনেটিভটা কীভাবে হয়, মনে করেন যে একটা কাজ রহিম করতে পারে, রহিম অনুপস্থিত, তাহলে করিমকে দিয়েও আমরা করাতে পারি। সো এটা হচ্ছে অল্টারনেটিভ। একটা ওয়ার্ডের পরিবর্তে কিন্তু আর একটা ওয়ার্ড অল্টারনেটিভ ওয়ার্ড হিসেবে বসতে পারে। একটা লেক্সিক্যাল রিসোর্সের জায়গায় আর একটা লেক্সিক্যাল রিসোর্স বসতে পারে। 99 নাম্বারে সেম কোয়েশ্চেন ক্যামব্রিজ 18-এর। ওকে, এগুলোতে আমি আসলে একটু আধটু মার্ক করেই রেখেছি দেখছি, বাট আই থিঙ্ক আপনাদের এটা হেল্পই করবে। তো আসেন, যেটা যে আমাদের টাইটেলটা ছিল হচ্ছে অল্টারনেটিভ। তো অল্টারনেটিভটা কীভাবে হতে পারে, একটু এই প্রশ্নটার দিকে আমরা তাকাই। হ্যাঁ, কোটেশনের মধ্যে আছে লিগ্যাসি অফ লো ইউজুড, এটা তো বুঝতেই পারছি। আচ্ছা, এটা এর আগে দেখেছিলাম, এই প্যারাগ্রাফ থেকে একটা উত্তর আমরা পেয়েছিলাম, এই যে ইভেন কল দিস জাঙ্ক ট্রিস। তো তার মানে কি আর একটা কোনো প্রশ্ন এর মধ্যে থেকে এসেছে? কারণ ম্যাচিং ইনফরমেশনে তো একই প্যারাগ্রাফ থেকে একাধিক প্রশ্ন আসতে পারে। একটু খালি চোখে দেখি, একটু স্ক্যানিং করি। দিস হ্যাভ ইকোনমিক, এতটুকু পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম। ইকোনমিক ট্র্যাডিশনাল টিম্বার ওকে, হাই ভ্যালু শেড রিগ্রেশন ডিক্রিজ হেলথ লিভিং ভালনারেবল, ডিক্রিজ ওয়েদার, ওকে, ডিজিজ ম্যানেজমেন্ট। ওয়াও ওয়াও, আপনাদের মনে আছে কি না, আমি যখন এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি তখন দেখেন ব্যাড আউটকাম, এটা নেগেটিভ। আমি আপনাদের বলেছিলাম পজিটিভ নেগেটিভটাকে মার্ক করতে, এটা হচ্ছে নেগেটিভ, এটা ছিল পজিটিভ, এটা ছিল হচ্ছে পজিটিভ, এটা ছিল হচ্ছে নেগেটিভ। এটার অলরেডি অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, এটা আসলে কোনো কিছু ছিল না, নিউট্রাল। সো আমাদের এখানে এই 1 2 3 4 5টা, এই 5টা প্রশ্নের মধ্যে একটাই ছিল হচ্ছে নেগেটিভ। ব্যাড আউটকাম আসে কখন, যখন শুধুমাত্র আর্থিক বিষয়টা বিবেচনা করে পিপল। এবং মজার ব্যাপার কি দেখেন, এখানে কিন্তু বলছে যে পিপলের জায়গাতে এখানে আমরা এর আগে পেয়েছিলাম, এই সেন্টেন্সটা যখন আমরা পড়লাম তখন, in the past Pennsylvania landowners were solely interested in the value of their trees as high quality timber. তার মানে পেনসিলভেনিয়ার যারা ল্যান্ড ওনারকে আমরা পিপলও বলতে পারি, তারা শুধুমাত্র আগ্রহী ছিল ভ্যালু অফ দেয়ার ট্রিজ, তাদের গাছের যে গাছগুলোর মূল্য আছে সেই গাছগুলোর প্রতি তারা ইন্টারেস্টেড ছিল। ওই যে আমাদের একটা প্রবাদ আছে না, যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়, অর্থাৎ যদি কোনো গরু ঠিকঠাক মতো আপনাকে দুধ খাওয়াইতে পারে তাহলে আপনি সেই গরুর লাথিও খেতে পারেন। তো ব্যাপারটা এরকম যে পেনসিলভেনিয়ার অনার যারা, তারা হচ্ছে ফোকাস করতে হচ্ছে ওই ধরনের গাছগুলোকে যে গাছগুলো আসলে হাই কোয়ালিটি টিম্বার দেয়, অর্থাৎ ভালো কোয়ালিটির বাঁশ যেগুলো সেগুলো দেয় বা ট্রিজ দেয়, যে হাই কোয়ালিটির, যার আসলে দাম আছে, এই যে ভ্যালু, যার দাম আছে, এবং সেগুলোকেই এই ল্যান্ড অনাররা হচ্ছে আপনার সেগুলোতেই আগ্রহী ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যখন এই বাকিটুকু পড়তে গেলাম, প্রথম সেন্টেন্সে এটা আমি পেলাম, তো এটা পাওয়ার সাথে সাথে আমি এখানে দেখলাম যে ফোকাস অনলি অন ইটস ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড, তাই না? পিপলের জায়গাতে হচ্ছে ল্যান্ড ওনার্স, ফোকাস মানে হচ্ছে সোললি ইন্টারেস্টেড, ফোকাস অনলি মানেই হচ্ছে সোললি ইন্টারেস্টেড, সোললি মানে শুধুমাত্র, অনলি মানে শুধুমাত্র, কিসে ফোকাস করে, ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড, ওই যে ভ্যালু অফ দ্য উড। কিন্তু এইটা আমার কাছে একটু অবাক লাগছে যে ব্যাড আউটকামটা কোত্থেকে আবার আসলো, ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট। এই ব্যাড আউটকাম তো প্রথম সেন্টেন্সে আমি পাইনি, বাট আমি যখন স্ক্যানিং করতে গেলাম তখন আমি এখানে নেগেটিভ ভাইব পেলাম।